আজকে সম্প্রীতি একাডেমির 25 বছর উপলক্ষে নান্দনিকের সামনে আমাদের গবেষকদের একটা মিলন মেলা ছিল। এই মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে নতুন গবেষককে সামনে আনা এবং পুরাতন গবেষককে নতুন করে চাঙ্গা করা। গত 5ই ফেব্রুয়ারি বুধবার বিকেলে আন্তর্জাতিক কলকাতা বইমেলার নান্দনিক প্রকাশনীর 634 নম্বর স্টলের নিকটে সাহিত্য মিলনী সন্ধ্যার আয়োজন করে সম্প্রীতি একাডেমি। গত 5 বছর ধরে বই মেলাতে এই ধরনের সাহিত্য মিলনী সন্ধ্যার আয়োজন করে চলেছে সম্প্রীতি একাডেমি। এবছর তাদের 25 বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে অনেকগুলো কর্মসূচি। তবে এবছরের সাহিত্য মিলনী সভার উদ্দেশ্য ছিল নতুন গবেষকদের সুযোগ দেওয়া, তাদেরকে সামনে নিয়ে আসা এবং পুরনো গবেষকদের আরো উজ্জীবিত করা এবং আরো বেশি কাজের মধ্যে আনা। চারিধারে বইয়ের স্টল, অজস্র বইয়ের মাঝে বইকে কেন্দ্র করে সম্প্রীতি একাডেমির গবেষকদের একত্র হওয়া। বই পড়ে শুধু যে মানুষ জ্ঞান অর্জন করে তা নয়, বই দূর দূরান্তের মানুষকে একত্র করে এক মেলবন্ধন ঘটায়। অনেক মানুষ একত্র হয়ে একজোট এক শক্তি। এই শক্তি আগামী দিনে নতুন উদ্যোগের কর্মসূচি নিচ্ছে, যা আমাদের সমাজের জন্য খুবই মঙ্গলজনক। ডক্টর প্রফেসর সুরঞ্জন মিত্রের পরিচালনায় সম্প্রীতি একাডেমি গত 25 বছর ধরে এই ধরনের কর্মকাণ্ড করে আসছে, যা খুবই প্রশংসার যোগ্য। দীপ রায় রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। এবং সেই ছেলেমেয়েরাই থাকবে যারা কালচারালি একটু নিজের থেকেই আসে, বাচ্চাকে হারিয়ে যাবে। বেশিরভাগ লোক একটা উদ্দেশ্য নিয়ে আসছে, একটা বই করতে জাতিগত হারিয়ে যাচ্ছে। এরকম গবেষকের প্রয়োজন নেই। এমন গবেষক দরকার থাকবে 50 বছর, সেরকম গবেষক দরকার। আমরা শুধু 4 থেকে 5 জন ছেলেমেয়ে চাই, তারা এইটা পারবে না। বেশি লোকের আমার দরকার নেই, বেশি না 5 থেকে 10 জন। আমি 10 জন করেছিলাম, আমি খুঁজেছি, আমি বলছি আমি জানি 5 জন হলেই হবে। ঠিক আছে, 4 জনকে খুঁজে বার করো, 4 জন, তারাই কিন্তু 10 জন দরকার নেই। এই 5 জন হচ্ছে কাজ করে, একজন দুটো। আহুত একটা বাইবেলের কথা আছে, আহুত অনেক, মনোনীত কম, মনোনীত সবাই হতে পারে না। সস্তা জনগত নয়, কঠিন অনুশীলন ছাড়া সম্ভব নয়। কঠিন অনুশীলন ছাড়া সম্ভব নয়। আমি অভিভূত ডক্টর মিত্রকে দেখে, যে তিনি কিভাবে সবাইকে উদ্দীপ্ত করতেন, অনুপ্রাণিত করতেন। আমি আমার স্যারের পুরো প্রতিচ্ছবি দেখছি ডক্টর মিত্রের মধ্যে। ডক্টর সুরঞ্জন মিত্রকে অনেক অনেক অভিনন্দন। এই এক গাদা স্কলারকে এই বই মেলায় উপস্থিত করার জন্য আমরা সম্প্রীতি একাডেমি 25 বছর উপলক্ষে তো বিভিন্ন জেলায় অনুষ্ঠান হবে, সেটা তো একটা দিক, সেটা তো বড় কথা না। বড় কথা যে আমরা নতুন গবেষককে আমরা সামনে আনছি। সর্বোপরি যেটা খুব মুগ্ধ করে দিচ্ছে, আপ্লুত করছে, এতজন এত সমাগম, এতগুলো সব গবেষক কর্মী। আমি অভিনয় নানা রকম বিষয়, শুধু একরকম বিষয় নয়, নানা রকমের বিষয় আমি মন দিয়ে শুনছিলাম। আর গবেষণা এগুলো আমি রেকর্ডে করছিলাম আর একটু লিখছিলাম যে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজর যতই আসো বিঘ্ন বিপদ হাওয়া প্রতিকূল এক হাতে বাজিও গীতাঞ্জলি হাজার সূর্য
ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল নদীর মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতে, জীবনে। সম্প্রীতি একাডেমির 25 বছর শুরু হচ্ছে। 25 বছরের যে একটা অনুষ্ঠান হবে এবং সম্প্রীতি একাডেমির যে বা যে তার প্রচার চারিদিকে ভালোভাবে যাতে আমরা সম্প্রদায়িত করতে পারি এবং একনিষ্ঠ কর্মী হিসেবে যাদের দরকার সম্প্রীতি একাডেমির জন্য, যেটা নিরঞ্জন বলেছে, আমি এই প্রস্তাবটা অত্যন্ত আনন্দের সঙ্গে গ্রহণ করছি। আজকে সম্প্রীতি একাডেমির 25 বছর উপলক্ষে নান্দনিকের সামনে আমাদের গবেষকদের একটা মিলন মেলা ছিল। এই মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে নতুন গবেষককে সামনে আনা এবং পুরাতন গবেষককে নতুন করে চাঙ্গা করা। এই চ্যালেঞ্জের জন্য আজকের বই মেলা হচ্ছে আমরা একটা জায়গা, সেই মিলন মেলার সঙ্গে সম্প্রীতি একাডেমি 25 বছরটাকে মিলিয়ে দেওয়া। আমরা মোটামুটি বিগত 5 বছর ধরে করছি। একজন গবেষককে বইমেলায় আসতে হবে, অনুষ্ঠানে যেতে হবে। শুধু ইউনিভার্সিটি একটা ছোট্ট দেওয়ালের মধ্যে থাকলে কিন্তু সে আপডেট হতে পারবে না, আপডেট না হলে চাকরি পাবে না। কলেজে পড়াতে গেলে একটু আপডেট হওয়া দরকার। শুধু একটা পিএইচডিতে কাজ হবে না, শুধু একটা ডিগ্রিতে কোনো কাজ হবে না, তাকে ভালো করে ইন্টারভিউ ফেস করতে হবে। সেই জন্য বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া দরকার, বইমেলা যাওয়া দরকার। বই মেলায় গেলেই বই কিনতে এমন না, বই দেখাটা খুব গুরুত্বপূর্ণ। বুক লিস্ট তৈরি করা, দেশ বই সংখ্যা দেখা, সেগুলো স্টাডি করা, এটা আমাদের গবেষককে আমরা এই বিগত বেশ কয়েক বছর ধরে বলে আসছি যে বই তোমাকে বই পড়াটা কীভাবে পড়তে হবে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, সেগুলো ইম্পর্টেন্ট। আজকে যেমন আমি অনেকগুলো বই পেলাম, আবার বই দিয়ে দিলাম। গবেষক যদি আমরা যে প্রত্যেকটি গবেষকের কি বিষয় যদি একটা অন্য জানতে পারি, তাহলে একজন গবেষকের দুটো চোখে তো সব বই দেখতে পাবে না। তাহলে 10 জন গবেষক 20টা চোখ দিয়ে 10টা বিষয় দেখতে পাবে। সেই যেমন আমাদের একটা উদাহরণ দিলাম যে আমাদের গবেষক তাপস কাইপুত্রর বই খুঁজে পাচ্ছে না, তার বই ডক্টর পূর্ণবাসী অধ্যাপক সঞ্জীব হাঁসদা বই কিনে দিচ্ছে যে এটা তোমার বিষয়, বই কিনে আনছে। এই যে একজন গবেষক আরেকজনের পাশে দাঁড়ানো এবং এই যে 20টা চোখ দিয়ে দেখা এবং তাকে এগিয়ে দেওয়ার মতো, এটা একটা মিলন মেলা খুব সার্থকতা। বইমেলা তো বটেই, বইমেলা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে চারধারে বইয়ের মাঝে আমাদের হাজার হাজার বইকে দেখছি, তার মধ্যে কিছু বইকে আমাদের নির্বাচন করতে হবে। সেই বইগুলো আমার বিষয়ভিত্তিক বই। আমার যেমন আমি আজকে বই কিনবো, বই কিনলে সে কিন্তু মনে প্রাণে সে ধনী হয়ে যায়। এইটা যদি তার আসে, কারণ পৃথিবীর যা কিছু আমাদের হম্মিতমি সবটা কিন্তু বইকে ঘিরে। ভালো করে ভেবে দেখো, আমরা পারিবারিক স্তরে একজন শিক্ষক একজন ছাত্রের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, আমাদের কি সমস্যা আমরা শেয়ার করব। সেই জন্য সম্প্রীতি একাডেমি 25 বছরটা খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘ 25 বছর ধরে এই কাজটা করছি। বহু মানুষকে প্রায় অন্তত 25 বছর অন্তত 50 জন জেলার গবেষককে আমরা সম্মান দিয়েছি। আমাদের যে সিরিয়াসনেসটা দরকার, যে আমরা সত্যি সত্যি আমরা ভেবেচিন্তে একটা দিন করলাম যে সবাই সব দিন আসতে পারবে। সেজন্য আজকে এই বইমেলা এই অনুষ্ঠান যতই ঘরোয়া হোক, যতই ছোট, খুব গুরুত্বপূর্ণ।